উল্টা দেখেন, হি ইজ বেটার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস, সে ক্লাসের অন্য যে কোনো ছেলের চেয়ে ভালো। এটাকেই চাইলে আপনি বলতে পারেন নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ গুড এজ হি। না অন্য কোনো ছেলে ক্লাসে ইজ হয় অ্যাজ গুড এত ভালো অ্যাজ হি, যতটা সে ভালো। কেমন? তাহলে অ্যাফার্মেটিভ আমাদের পজিটিভ সুপারলেটিভ কম্পারেটিভ হয়ে যাচ্ছে। হি ইজ বিগার দেন, সরি, ঢাকা ইজ বিগার দেন অল আদার সিটিজ ইন বাংলাদেশ। আপনি চাইলে এটাকে এভাবে বলতে পারেন, নো আদার সিটি, না অন্য কোনো শহর, ইন বাংলাদেশ, বাংলাদেশের, ইজ হয়, অ্যাজ বিগ এত বড়, অ্যাজ বিগ এত বড়, অ্যাজ ঢাকা ঢাকার মতো। তার মানে ঢাকার মতো এত বড় শহর আর বাংলাদেশে নাই। ক্লিয়ার? এভাবে করে আপনি থিঙ্ক করলে একটু সহজ হবে, কারণ অর্থটা জানলে আপনি নিজেই বানাইতে পারবেন। অর্থটা না বুঝলে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ক্ষেত্রে একটু ঝামেলা হয়ে যাবে অর্থ না বুঝলে। আশা করি এটা বুঝতে পেরেছেন সবাই। ওখানে কি দেওয়া আছে, হি ইজ স্ট্রঙ্গার দেন ইউ, সে তোমার চেয়ে শক্তিশালী। এটাকেই চাইলে আবার বলতে পারেন সে তোমার চাইতে, মানে তুমি তার চেয়ে শক্তিশালী নও, অথবা তুমি তার মতো শক্তিশালী নও। ইউ আর নট অ্যাজ অথবা সো স্ট্রং অ্যাজ হি, তুমি ততটা শক্তিশালী নও। এই যে দেখেন একটু থিঙ্ক করলে সহজ হয়ে যায়। ইউ আর নট সো স্ট্রং, তুমি এত শক্তিশালী নও, অ্যাজ হি, যতটা সে শক্তিশালী। বুঝছেন ব্যাপারটা? তুমি এত শক্তিশালী নও যতটা সে শক্তিশালী, তুমি এত শক্তিশালী নও যতটা সে শক্তিশালী। এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখেন, আই এম টলার দেন ইউ, আমি তোমার চেয়ে লম্বা। তার মানে কি, তুমি আমার চেয়ে লম্বা নও। ইউ আর নট অ্যাজ টল, ইউ আর নট, তুমি নও অ্যাজ টল, এত লম্বা, অ্যাজ আই, যতটা আমি। তার মানে কি, তুমি আমার মতো লম্বা নও, তুমি আমার মতো লম্বা নও। বুঝতে পেরেছেন ব্যাপারটা সবাই? তুমি আমার মতো লম্বা নও। আচ্ছা দেখেন, রবি ওয়াজ অ্যাজ স্ট্রং অ্যাজ রাকিব, রবি ছিল অ্যাজ স্ট্রং, ততটা শক্তিশালী, অ্যাজ রাকিব, যতটা শক্তিশালী রাকিব। তার মানে এটাকে আবার আপনি নেগেটিভ করে বলতে পারেন, হি ইজ অ্যাজ গুড, ও হি ইজ অ্যাজ স্ট্রং অ্যাজ ইউ, সে তোমার মতোই শক্তিশালী। হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, দুইবার লিখে ফেলতে ভুলে, যাই হোক। হি ইজ নট লেস গুড দেন ইউ, হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ মানে কি, সে তোমার মতোই, মানে সমান সমান, সহজ কথা। অ্যাজ গুড অ্যাজ, ডবল এস থাকা মানে সমান সমান। কেমন? হি ইজ অ্যাজ গুড অ্যাজ ইউ, তার মানে কি, সে তোমার মতোই ভালো। তার মানে তুমি যদি ভালো হও দুই, সেও ভালো দুই। তোমার ভালোর পরিমাণ যদি হয় চার, তো তার ভালোর পরিমাণও চার। এটাকে বলা হয় অ্যাজ ডট ডট এস, মানে সমান সমান। তার মানে কি, তুমি, হি ইজ নট লেস গুড দেন ইউ, সে তোমার চেয়ে খারাপ না। হি ইজ নট মানে কম ভালো না আর কি, লেস গুড মানে কম ভালো। হি ইজ নট লেস গুড, সে নয় কম ভালো, দেন ইউ, তোমার চেয়ে কম ভালো নয়। তার মানে কি, তোমার মতোই ভালো। আশা করি এটাও সবাই বুঝতে পেরেছেন। আচ্ছা তারপরে 11 নম্বরটা দেখেন, হি ইজ লেস আগলি দেন ইউ সেইড, সে ততটা খারাপ না যতটা তুমি বললা। ঠিক আছে, হি ইজ লেস আগলি, সে কম খারাপ, দেন ইউ সেইড, যেমনটা তুমি বলেছো তার চেয়ে সে দেখতে কম খারাপ। তো এটাকে বলা যেতে পারে, হি ইজ নট অ্যাজ আগলি অ্যাজ ইউ সেইড, সে ততটা খারাপ না যতটা তুমি বলেছিলে। অ্যাফার্মেটিভে যদি থাকে, ইউ আর লেস গুড দেন হি সেইড, তুমি কম ভালো যতটা সে বলেছে, তার মানে একটু বাড়ায় বলছে। তো এটাকে আপনি চাইলে বলতে পারেন, ইউ আর নট অ্যাজ গুড অ্যাজ হি সেইড, তুমি ততটা ভালো নাও, ইউ আর নট, তুমি নাও অ্যাজ গুড, ততটা ভালো, অ্যাজ হি সেইড, যতটা সে বলেছে। তার মানে তার চেয়ে কম খারাপ, মানে কম ভালো।
তাহলে এটাকে আবার দেখেন তার চেয়ে কম ভালো, এটাই যখন আপনি বুঝতে পারলেন তখন আপনি কিন্তু বাক্যটা কম ভালো, আপনি জানেন কম ভালো ইংরেজি মানে লেস গুড, তাহলে ইউ আর লেস গুড দেন হি সেড। একটু থিঙ্ক করলে সহজ, এগুলি কঠিন কিছু না, সূত্র টুত্র দরকার নেই, সূত্র ছাড়াই পারবেন। হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে হাঁটতে পারে না, খুবই কমন, এটা আমরা সবাই জানি। এটা নেগেটিভ করলে কি হয়? হি ইজ সো উইক, সে এতই দুর্বল দ্যাট হি ক্যান নট ওয়াক, যে সে হাঁটতেই পারতেছে না। দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি টু ওয়ার্ক আউট, অঙ্কটা এতই কঠিন যে আমি করতে পারতেছি না। তো দ্য সাম ওয়াজ টু ডিফিকাল্ট ফর মি দ্যাট আই কুডেন্ট ওয়ার্ক আউট। হ্যাঁ, দ্য সাম ওয়াজ, যেহেতু এটা পাস্ট টেন্স তাই কুড হয়েছে, কেমন, এটা আমরা সবাই জানি পাস্ট টেন্সে কেন হয়ে যায় কুড। হি ইজ ইন দ্য স্কুল, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে ইন্টারোগেটিভ। হি ইজ ইন দ্য স্কুল, সেই স্কুলে আছে, এটাকেই বলা যেতে পারে কি, মানে ধরেন সেই স্কুলে আছে, এটাকে আবার আমরা চাইলে বলতে পারি না বাংলায় সে কি স্কুলে নাই, সে কি স্কুলে নাই, এটা হলো বাংলায় অ্যাফার্মেটিভ মানে ইন্টারোগেটিভ নেগেটিভ বলা হয় এটাকে। এখন হলো নেগেটিভ, নেগেটিভ, এবং যেহেতু এটা ইজেন্ট আছে মানে এই কি বলেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ, আর যেহেতু এখানে এটা নেগেটিভ আছে ইজেন্ট, তাই এটার নাম হয়ে গেল নেগেটিভ ইন্টারোগেটিভ। ঠিক আছে, ইউ ক্যান ডু দ্য ওয়ার্ক, তুমি কাজটি করতে পারো। এটাকে যদি আপনি ইন্টারোগেটিভ করতে চান তাহলে কি হবে? কান্ট ইউ ডু দ্য ওয়ার্ক, তুমি কি কাজটি করতে পারো না, বলো তুমি কি পারো না। হুম, তুমি আমাকে চিনো, তার মানে কি, এটাকে ইন্টারোগেটিভ করলে কি হয়ে যায়? তুমি কি আমাকে চিনো না, তুমি কি আমাকে চিনো না, সেম কথা, তুমি আমাকে চেনো, এটাকে ইন্টারোগেটিভ করলে হয়ে যায় তুমি কি আমাকে চেনো না, তুমি ভাত খেয়েছো। এটাকে নেগেটিভ করলে ইন্টারোগেটিভ করলে কি হয়? তুমি কি ভাত খাওনি, এরকম কি ব্যাপারটা। তারপরে দেখেন হি ইজ নট ইন দ্য স্কুল, সেই স্কুলে ছিল, নাই, এটাকেই যদি নেগেটিভ মানে আরেকভাবে বলি আমরা ইন্টারোগেটিভ ওয়েতে, তাহলে কি বলা যায়? হি ইন দ্য স্কুল, সে কি স্কুলে আছে, বললাম আমি নাই, হি ইজ নট ইন দ্য স্কুল মানে সে স্কুলে নাই। এটাকেই আবার আবার বলা যায় কি, হ্যাঁ সে কি স্কুলে আছে, হ্যাঁ বললাম না স্কুলে নাই, সে কি স্কুলে আছে, সে কি স্কুলে আছে এর মানেই হচ্ছে সেই স্কুলে নাই, সে কি স্কুলে আছে এর মানে কি, সে কি সেই স্কুলে নাই। আই শ্যাল নট গো টু ঢাকা টুমরো, আমি ঢাকা আগামীকালকে আমি ঢাকা যাব না। তো এটা কি ঘুরে বলা যায়, আমি কি আগামীকালকে ঢাকা যাব, আমি কি আগামীকালকে ঢাকা যাব। তো ইংরেজি করলে কি হয়? উইল আই গো টু ঢাকা টুমরো, অথবা শ্যাল আই গো টু ঢাকা টুমরো। ঠিক আছে, তো এরকম সবগুলি রুলস এখানে, প্রত্যেকটা রুলস সুন্দর করে ব্যাখ্যা সহ দেওয়া আছে, একটু বাসায় কষ্ট করে দেখবেন, প্রত্যেকটা রুলস দেওয়া আছে, এবং এর বাইরে আল্লাহ চান তো হয়তো আর লাগবে না, কেমন, প্রত্যেকটার পর্যাপ্ত পরিমাণ দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন আপনারা, এবং সবগুলি একসাথে করে দেওয়া আছে, একদম সবগুলিকে একসাথে করে দেওয়া আছে। কয়টা? এই যে লিটল থাকলে কি হয়, মাস থাকলে কি হয়, অ্যাজ সুন অ্যাজ থাকলে কি হয়, ইউনিভার্সাল ট্রুথ, এখানে 30টা দেওয়া আছে, এখানে দেওয়া আছে কয়টা, 9টা, এখানে 8টা, 8 9 17 30 47, এই 47টা রুলের বাইরে আর মোটামুটি লাগবে না, একদম স্ট্রাকচার সহ এক্সাম্পল সহ দেওয়া আছে। ইউ ডু নট রান ইন দ্য সান, এটাকে যদি আপনি ইম্পারেটিভে করেন কি হয়, ডু নট রান ইন দ্য সান, জাস্ট সাবজেক্টটা কেটে দিলেই হয়ে যাবে, সাবজেক্ট দিলে অ্যাসার্টিভ, সাবজেক্টটা কেটে দিলেই হয়ে যাবে কি বলে এটারে, ইম্পারেটিভ, কারণ ইম্পারেটিভ বাক্যে সাবজেক্ট থাকে না। ক্লিয়ার? সবাইকে বুঝতে পেরেছেন? সবাইকে বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি, মেহরবানি করে এই যে অলরেডি আমি লেকচার শিটটা আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিয়েছি, বাসায় মেহরবানি করে প্রত্যেকটা ওয়ার্ড টু ওয়ার্ড পড়বেন শুরু থেকে শেষ পর্যন্ত। আমি তো হচ্ছে যেভাবে পড়তাম আপনাদের কথা বলেছিলাম, এখানে মনে হয় আপনারা লেখা দেখতে পাচ্ছেন, তো আপনারা মেহরবানি করে শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা লাইন মন দিয়ে পড়বেন, পড়ে 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 সমস্যাগুলি বের করবেন, কোন জায়গাটাতে আপনি বুঝেন নাই, কোন বিষয়টা আপনি বুঝেন নাই, এই সমস্যাটা বের করবেন, এবং আমাকে দেখাবেন যে ভাইয়া এই জায়গাটা বুঝি না, আমরা বুঝাই দেন। পারবেন না? আর আমার জন্য না, নিজের জন্য। পারবেন না? হুম, ভাই পারবো। পারবো ভাইয়া। সবাই পারবেন? জি ভাইয়া। মেহরবানি করে কাজটা কইরেন, কাজটা কইরেন, আপনাদেরই ভালো হবে। কথা কেন যে শুনেন না আমি জানি না, আর কতবার বলবো, কতবার বললে শুনবেন বলেন, কতবার বলবো আর? মেহরবানি করে কাজটা করেন, আপনাদের ভালো হবে ইনশাআল্লাহ, আপনারা মেহরবানি করে এটা করবেন। কামরুন নাহার মাশাআল্লাহ নোট করে এটা করবেন, নোট করবেন, নোট করে পোস্ট করে দিন। যদিও শুধু শুধু বলতেছি জানি, গতকালকে যেমন করেন না আজকেও করবেন না, শুধু জান্নাতুল জিনিয়া করছে, জিনিয়া আমার স্টুডেন্ট, হ্যাঁ, আর কেউ আমার স্টুডেন্ট না, এখন থেকে জিনিয়ার জন্য দোয়া করবো বেশি বেশি, আর কারোর জন্য করবো না ভাইয়া, করবো ভাইয়া, না, না এগুলি আজকে তো করবো। মুখের কথা। জিনি আমার স্টুডেন্ট, শুধু জিনিয়ার জন্য কামরুন নাহারের জন্য দোয়া করবো, আর তো কেউ নোট করে না, থাক করা লাগবে না। আচ্ছা ভাইয়া, দেখা যাবে আজকে। এটা প্রতিদিনই দেখা যায়।
আপনারা একটু কষ্ট করে নোট করেন। আপনি বুঝতেছেন না, জিনিয়া আপনাদের সাথে স্টুডেন্ট, অথচ জিনিয়া আর আপনাদের মধ্যে আসমান জমির ব্যবধান। ঠিক আছে, তাজমিন নাহার আপনাদের জিনিয়া আপু মধ্যে অনেক আসমান জমির অ্যাডভান্স ব্যবধান। হয়ে গেছে। না, আপনার ওই যে কথা শুনে সে তো লক্ষ্মী, তো কথা শুনলে আপনি অ্যাডভান্স হবেন। ঠিক আছে, হ্যাঁ, যারা যারা কথা শোনেন তাদের প্রত্যেকের অনেক অনেক ভালো হবে ইনশাল্লাহ। আমি জানি না কেন শোনেন না, আপনি জানেন জিনিয়া কত ব্যস্ত থাকে, তবু সে কথা শোনে। তারপরে তাজমিন নাহার কথা শোনে, আরো দু একজন আছেন, কামরুন নাহারও কথা শোনে, মাসাল্লাহ। কথা শোনে মানে পরে নোট করে, এই আর কিচ্ছু না। আমি তো আমার কোনো কাজ করে দিতে বলি না, বলেন? আমার কোনো কাজ করে দিতে বলি যে আমার কাপড় চোপড় ধুয়ে দিতে হবে, ভাত রান্না করে দিতে হবে, পড়াশোনার কথাই তো বলি, তাও আপনারা শোনেন না। আমার কোনো কাজ বললে আল্লাহ কি যে করতেন, তাই না বলেন? নিজের কাজ করবেন, পড়বেন, তাও পারেন না। তো মেহরবানি করে এটা পড়েন না, হয় কোর্সটা করে কোনো লাভ হবে না। যে শুটগুলো দিব শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন, পরে পরে সমস্যা খুঁজে বের করবেন এবং আমাকে জিজ্ঞেস করবেন। কেউ তো কোনোদিন জিজ্ঞেস করলেন না, ভাই এই সমস্যাটা আমার সলিউশন করে দেন, আমি পড়তে গিয়ে পাইছি। তার মানে পড়েনি না। যাই হোক, না পড়লে আর কি করার, অনেক বুঝাইছি, আর বুঝাইতে পারবো না। ঠিক আছে, অনেক বুঝিয়েছি আমি, আর কি করবো বলেন? এখন শুধু জীবন দেওয়া বাকি আছে আপনাদের জন্য, বুঝছেন? একটু নিজেকে ভালোবাসেন, নিজের ফিকির করেন। ঠিক আছে, থাকলো আজকে এ পর্যন্ত। কেউ কিছু বলবেন? ভাইয়া আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাইয়া গতকালকে আর আজকে রেকর্ডটা একটু আর্লি দিয়ে দিন, আমি দুটো ক্লাসই আসলে অ্যাটেন্ড করতে পারি নাই, আমি এইমাত্র আসলাম। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ট্রাই করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে আল্লাহ পাক ভালো রাখুক, সুস্থ রাখুক। একটু পড়িলেন আর হচ্ছে নোট করে একটু ফেসবুকে পোস্ট কইরেন। ঠিক আছে, একটু কথা শোনেন। বেলা শেষে দেখবেন জিনিয়ার হাতে হচ্ছে স্ক্র্যাচ, মুকুটটা জিনিয়ার মাথায় আসবে, তাজমিন নাহারের মাথায় আসবে, কামরুন নাহার, সেতু, যারা যারা কথা শোনে। আপনি চাইলে আপনিও শুনতে পারেন, আর না চাইলে আর কি করার। শারমিন আপু নোট করেন, হ্যাঁ? জি ভাইয়া, ইনশাল্লাহ। ভাইয়া আমি আবৃত্তিকে প্রতিটা ক্লাসেই নোট করি। নোট করি, কিন্তু ভাইয়া পোস্ট করি না। পোস্ট করলে যদি ভাইয়া আপনার লাভ হয়ে যায়, এই জন্য করি না ভাই। না ভাইয়া, না ভাই, আমি আসলে কিন্তু বিষয়টা প্রতিদিনই তেমন পোস্ট না। করবো ভাবি, কিন্তু আমি ভাবি আবার আপনার যদি লাভ হয়ে যায় তাহলে আবার কেমন, বিষয়টা কেমন নয় বলেন? তাই না? না ভাইয়া। না না না, বিষয়টা এমনই আমার মনে হইতেছে। আরে বাবা, দোকানদারের লাভ হবে এই মনে করে কেউ যদি জামা কাপড় না কিনে, মান সম্মানটা কার যাবে? দোকানদারের লাভ হবে এই মনে করে কেউ যদি খাবার না কিনে, পেটটা কার খালি থাকবে বলেন? তো এই জন্য দোকানদারের লাভ হইলে হোক রে বাবা, আপনার তো লাভ হচ্ছে, আপনার তো জামা কাপড় পরতে হবে, দোকানদারের লাভ হোক না, জি অসুবিধা নেই। ভাইয়া। আরে জি দোকানদার লাভ ভাইয়া। হোক, আপনার তো ক্ষুধা নিবারণ করতে হবে, আপনার খাইতে হবে। দোকানদারের লাভ হয়ে যাবে, খাবার কিনবো না মা, আমি কিনবো না। আরে মা কি, না না না, আমি কিনবো না, দোকানদারের লাভ হয়ে যাবে। কাপড় চোপড়ও কিনবো না, দোকানদারের লাভ হবে। বলে কি? বুঝছেন না ব্যাপারটা? দোকানদারের লাভ হইলে হোক, আগে নিজের লাভটা দেখতে হবে। আপনার তো লাভ হচ্ছে, দোকানদার লাভ হলে তো আপনার জি সমস্যা নেই, ভাইয়া, অবশ্যই ভাইয়া, নিজেরই লাভ। তাই না? দোকানদার লাভ হলে তো আপনার সমস্যা নেই, হোক না, লাভ হইলে হোক, কিন্তু আপনার তো লাভ হচ্ছে, এটা একটু মাথায় রেখেন। জি ভাইয়া। জি ঠিক আছে? ভাইয়া, দোয়া করবেন ভাইয়া। অলরেডি এই জি ভাইয়া, আমি বিষয়টা চেষ্টা করবো। জিনিয়া, তাজমিন নাহার, এরা কিন্তু এটা মনে প্রাণে ফিট করে নিয়েছে যে আমারই লাভ হচ্ছে এবং আমি আমার লাভের জন্যই করতেছি। এবং আপনার লাভের জন্য করলে আপনি বেশি বেশি কাজ করতে পারবেন, অনেকদিন করতে পারবেন। আর আমার লাভের জন্য যদি কোনো কিছু করেন, হুট করে আপনার এই কাজটা থেমে যেতে পারে। যখনই আমার থেকে কোনো নেগেটিভ আচরণ পাবেন, তখন ভাববেন আপনার আর কোনো কাজ করবো না। হুম, খারাপ আপনাকে কষ্ট দেয়, বুঝছেন ব্যাপারটা? এই হচ্ছে ব্যাপার। তো এটা মাথায় রাখবেন, কারোর জন্য কিছু করবেন না, নিজের জন্য করেন। ঠিক আছে? আমি চাই, কি বলে, নেক্সট ক্লাসে নাহিদ আক্তার আপু, তারপরে শারমিন ইয়াসমিন আপু, আবৃত্তি আপু, হুম, রিম্পা আপু, আপনাদের নোট আমি দেখতে চাই। নেক্সট ক্লাসে না দেখলে কষ্ট পাবো, আর আমাকে কষ্ট দেওয়া যদি, মানে আমি চাই আপনাদেরকে মানে সবাইকে যেন, সবাই যেন ভালো থাকেন, সুখে থাকেন, এই জন্য অনেক কষ্ট করার চেষ্টা করি। আর আপনাদের যদি এটা উদ্দেশ্য হয় যে ঠিক আছে, যারা, জি ভাই, ইনশাল্লাহ করুন। ভাই যেহেতু আমাদের ভালো চায়, দুনিয়াতে তো এটাই সিস্টেম, কেউ কারো ভালো চাইলে তার ক্ষতি চাইতে হয় বা তাকে কষ্ট দিতে হয়। তো আপনারা যদি আমাকে কষ্ট দিতে চান তাহলে নোট করবেন না, আর কষ্ট দিতে না চাইলে কইরেন প্লিজ। ভাইয়া, জি বলেন। ভাইয়া আমাদের 18 তারিখ পর্যন্ত বিদ্যুতের সমস্যা হবে, আমাদের নোটিশ করে গেছে। কাজে ভাইয়া আপনি ক্লাসগুলো একটু রেকর্ড করে অবশ্যই দেন। আর ভাই আমি 18 তারিখ পর্যন্ত আপনাকে প্রমিস করতে পারবো না নোট জমা দেওয়ার, হুম, কারণ আমি তো ওই ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবো কিনা সেটার নিশ্চয়তা নাই। আচ্ছা, ভিডিও ক্লাস দিলে যদি আপনি ভিডিও দেখে দেখে নোট করে পোস্ট করেন তবে জি আপনাকে দিয়ে ভাইয়া, দিব, জি ভাইয়া। নাইলে দিব না। জি ভাইয়া। জি ভাইয়া, ভিডিও দেখে করবো। জি ভাইয়া। ঠিক আছে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম জি। রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ।